আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করার জন্য। হাতে 10 মিনিট সময় নিয়ে ঝটপট আপনারা এই হেলদি নাস্তা রেসিপিটি সকালের জন্য তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আর 1/3 কাপ পরিমাণে তরল দুধ। এরপরে আমরা এখানে দিয়ে দেব 1 কাপ আর 1/4 কাপ পানি। এটা নর্মাল পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ মিশাবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণে আটা। তারপর একটা হ্যান্ড উইস্ক দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি যে পরিমাণে পানি দুধের পরিমাণ নিয়েছি, আপনারা যদি সেম পরিমাণে সব কিছু নেন তাহলে আর এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করার দরকার পড়বে না। তো এই যে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব রান্না করতে। তো একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তারপর একটা টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যানে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ অপেক্ষা করছি। তো রুটিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন অপর পাশে উল্টে দিচ্ছি। অপর পাশে উল্টে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে অপর পাশে হালকা একটু কালার আসা পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মাঝারিতে। তো এখন এটা আমি অপর পাশে উল্টে দিচ্ছি। এইভাবে যতক্ষণ না একটু গোল্ডেন কালার হয়ে আসে দুই পাশে ততক্ষণ আমরা এটা ভেজে নেব। তো আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। আর সেম ভাবে আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম। এটা স্বাদটা আমরা আরেকটু বাড়ানোর জন্য আমরা এটাতে ডিম ব্যবহার করব। আপনারা চাইলে ডিম ছাড়াও এটা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটা একটু মিষ্টি টাইপের হবে। আপনারা যদি মিষ্টি খেতে না পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করবেন। আর যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ, চিলি ফ্লেক্স অথবা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আগেরটা যেভাবে আমি ভেজে নিয়েছি সেম প্রসেসে কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি। এটা বানাতে খুব বেশি সময় লাগে না। অল্প সময়ে খুব মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এটা আমি আবারও অপর পাশে উল্টে দিচ্ছি। এরপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা যদি গোলমরিচের গুঁড়া ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু লোতে থাকবে, তা না হলে অপর পাশে কিন্তু রুটিটা পুড়ে যাবে। তো ডিমটা পুরো রুটিটাতে ছড়িয়ে নেওয়ার পর এখন এটা আমি অপর পাশে উল্টে দিচ্ছি। অপর পাশে উল্টে দেওয়ার পরে হালকা কিছুক্ষণ এটা ভেজে নেব। তারপর এটা আমি তুলে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি। এটা খেতে অনেকটা প্যানকেকের মতো লাগে, বানাতে খুবই সহজ আর খেতে ভীষণই মজার।
আপনারা চাইলে ডিম দিয়েও এটা তৈরি করতে পারেন অথবা ডিম ছাড়াও তৈরি করতে পারেন, দুটোই খেতে অনেক মজার লাগে। তো দেখুন কতটা সফট আর নরম হয়েছে। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে।